হাই স্টুডেন্ট, স্টাডি সায়েন্স বাই শুভঙ্কর চ্যানেলে তোমাদের স্বাগত। আমি শুভঙ্কর মণ্ডল, শুরু করছি দশম শ্রেণীর প্রাইমার্টিন প্রশ্নবিদ্যা ভলিউম 2 এর ভৌতবিজ্ঞানের মডেল কোশ্চেন নম্বর 12। এর আগে 11খানা মডেল কোশ্চেনের ভিডিও আপলোড করা রয়েছে। যারা ভিডিও দেখোনি অবশ্যই প্লেলিস্টে গিয়ে ভিডিও দেখে নেবে, এবং যারা আমার চ্যানেল নতুন তাদের বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে এবং ভালো লাগলে ভিডিওটিকে শেয়ার করে দিতে। তোমাদের এই ভিডিও সেশনে গ্রুপ এ এবং গ্রুপ বি থেকে সমস্ত এমসিকিউ কোশ্চেন এবং গ্রুপ সি এবং গ্রুপ ডি এর সমস্ত ম্যাথমেটিক্যাল প্রবলেমস করানো হবে। তাই যারা আমার চ্যানেলে ভিডিও দেখে আসছো তারা জানো অবশ্যই কীভাবে কী করানো হয়। যারা নতুন তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। দেখো, গ্রুপ এ এর প্রথম কোশ্চেন নম্বর 1, 1 নম্বর এমসিকিউ কী বলেছে যে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো অপশান এ মিথেন, অপশান বি বিউটেন, অপশান সি হাইড্রোজেন, অপশান ডি হচ্ছে ইথেন। উত্তর হবে কি? উত্তর হচ্ছে অপশান এ মিথেন। 2 নম্বর কোশ্চেন কী আছে? 2 নম্বর কোশ্চেন আছে যে পি চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ভি, উষ্ণতা স্থির রেখে চাপ 50% কমালে গ্যাসটির আয়তন হবে অপশান এ 2V, অপশান বি আছে V/2, অপশান সি আছে 3V/2, অপশান ডি আছে 3V/4। তাহলে উত্তর কী হবে? উত্তর হবে কি 2V। 50% কমালে আয়তন, যেহেতু চাপ অর্ধেক করেছে আয়তন, উষ্ণতা চাপ যেহেতু অর্ধেক করেছে আয়তন দ্বিগুণ হবে। কোশ্চেন নম্বর 3 নম্বর এমসিকিউ দেখো কি বলেছে যে 64 গ্রাম NH4NO2 এর বিয়োজনে উৎপন্ন N2 এর পরিমাণ কত হবে? তো NH4NO2 এর আণবিক ভর কত? এর আণবিক ভর ইজ ইকুয়াল টু 14 যোগ 4 যোগ 14 যোগ 32। কত আসছে? 32 64। তাই 64 গ্রাম মানে কি 1 মোল। তাই 1 মোলের বিয়োজনে N2 উৎপন্ন কত? N2 1 মোল উৎপন্ন হবে। তাই N2 এর ওজন কত হবে? 1 মোল N2 এর ওজন হচ্ছে 28 গ্রাম। উত্তর হবে 28 গ্রাম। কোশ্চেন নম্বর 4 নম্বর এমসিকিউ দেখো কি বলেছে। কোশ্চেন নম্বর 4 বলেছে যে কোনো পরিবাহীর বেধ ডি, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ অপরিবর্তিত থাকলে ওই পরিবাহীর তাপীয় রোধ RS, তাপ পরিবাহিতা কে এর মধ্যে সম্পর্ক কি হবে? এখানে অ্যাকচুয়ালি তাপীয় রোধ RS এবং তাপ পরিবাহিতাঙ্ক কে এর সম্পর্ক RS সমান K/D/Ka। কোশ্চেন নম্বর 5 নম্বর এমসিকিউ দেখো কি বলেছে। কোশ্চেন নম্বর 5 বলেছে যে একটি বস্তুর দৈর্ঘ্য 5 সেমি, বস্তুকে উত্তর দিকের সামনে 2 সেমি দূরত্ব রাখলে 10 সেমি দৈর্ঘ্যের প্রতিবিম্ব পাওয়া যায়। প্রতিবিম্বের রৈখিক বিভাজন কত হবে? রৈখিক বিভাজন হবে 2। কোশ্চেন নম্বর 6 নম্বর কোশ্চেন কি বলছে? দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্য থেকে প্রদত্ত কোনটির তরঙ্গদৈর্ঘ্য বড়? দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্য থেকে প্রদত্ত কোনটির তরঙ্গদৈর্ঘ্য বড়? অপশান আছে এক্স রশ্মি, অপশান বি আছে অবলোহিত রশ্মি, অপশান সি আছে গামা রশ্মি, এবং অপশান ডি আছে অতি বেগুনি রশ্মি। এখানে উত্তর কি হবে? 6 নম্বর কোশ্চেনের উত্তর হবে অপশান বি অবলোহিত রশ্মি। কোশ্চেন নম্বর 7 নম্বর এমসিকিউ কি আছে? 7 নম্বর এমসিকিউ বলেছে যে দেখো আয়তন অপরিবর্তিত রেখে আর রোধের একটি তারকে গলিয়ে অর্ধেক দৈর্ঘ্যের একটি তার তৈরি করা হলো। তো নতুন তারটির রোধ কত হবে? আগের মতোই থাকবে আর গলিয়ে রোধ আয়তন অপরিবর্তিত রেখে আর রোধের একটি তারকে গলিয়ে অর্ধেক দৈর্ঘ্যের একটি তার তৈরি করা হলো। যেহেতু অর্ধেক দৈর্ঘ্যের তার তৈরি করা হয়েছে তাই তারটি নিশ্চয়ই মোটা হবে, সেজন্য রোধ কী হবে? রোধ হ্রাস পাবে। রোধ হবে কত? R/4। কোশ্চেন নম্বর 8 নম্বর এমসিকিউ দেখো কি বলেছে। 8 নম্বর এমসিকিউ বলেছে বৈদ্যুতিক বাতির ফিলামেন্টের তার তৈরি করতে কি ব্যবহার করা হয়? না, টাংস্টেন ব্যবহার করা হয়। কোশ্চেন নম্বর 9 কি আছে? 9 বলছে একটি ইলেকট্রনের ভর m এবং বিটা কণার ভর কত হবে? ইলেকট্রনের ভর যদি m হয়, বিটা কণার ভরও কত হবে? বিটা কণার ভরও m হবে। কোশ্চেন নম্বর 10 নম্বর এমসিকিউ দেখো কি বলেছে। 10 নম্বর এমসিকিউ বলেছে যে প্রদত্ত যে পর্যাবৃত্ত ধর্মটির কোনো একক নেই সেটি কি? কোন পর্যাবৃত্ত ধর্মের কোনো একক নেই? উত্তর হবে অপশান সি তড়িৎ ঋণাত্মকতার কোনো একক নেই। 11 নম্বর এমসিকিউ দেখো কি বলেছে। এ ও বি মৌলের পারমাণবিক ক্রমাঙ্ক 15 এবং 17। এ ও বি মৌলদ্বয় দ্বারা গঠিত যৌগের সংকেত কত হবে? এ ও বি মৌলের পারমাণবিক ক্রমাঙ্ক দেওয়া আছে 15 ও 17। এ ও বি মৌলদ্বয় দ্বারা গঠিত যৌগের সংকেত কী হবে? দেখো, এ এর যোজ্যতা কত? এ এর যোজ্যতা হচ্ছে 3 আর বি এর যোজ্যতা হচ্ছে 1। তার সংকেত কী হবে? সংকেত হবে AB3 হচ্ছে সংকেত AB3।
নেক্সট 12 নম্বর এমসিকিউ। 12 নম্বর এমসিকিউ বলছে গলিত NaCl এ তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে কি উৎপন্ন হয়? গলিত NaCl এ তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে উৎপন্ন হয় Cl2। 13 নম্বর কোশ্চেন কি আছে? কোশ্চেন নম্বর 13 কি আছে দেখো, বলেছে যে প্রদত্ত কোন গ্যাসটি ক্রিপযন্ত্রের সাহায্যে প্রস্তুত করা যায়? প্রদত্ত কোন গ্যাসটি ক্রিপযন্ত্রে প্রস্তুত করা যায়? H2S। কোশ্চেন নম্বর 14 নম্বর এমসিকিউ কি আছে দেখো, বলছে গিবসাইট কোন ধাতুর আকরিক? গিবসাইট কোন ধাতুর আকরিক? উত্তর হবে কি অ্যালুমিনিয়াম। কোশ্চেন নম্বর 15 নম্বর এমসিকিউ কি আছে? প্রদত্ত কোনটি অ্যালডিহাইডের কার্যকারী গ্রুপ? অ্যালডিহাইডের কার্যকারী গ্রুপ হচ্ছে CHO, হচ্ছে অ্যালডিহাইডের কার্যকারী গ্রুপ। এরপরে নেক্সট হচ্ছে গ্রুপ বি। গ্রুপ বি এর 1 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে। গ্রুপ বি এর 1 নম্বর কোশ্চেনে কি আছে বলেছে যে বায়ুমণ্ডলের কোন স্তরে মেঘ ঝড় বৃষ্টি দেখা যায়? বায়ুমণ্ডলের কোন স্তরে মেঘ ঝড় বৃষ্টি দেখা যায়? ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার। কোশ্চেন নম্বর 2 নম্বর কোশ্চেন, জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ব্যবহারের একটি প্রভাব কি? জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ব্যবহারে উৎপন্ন CO2 এর মাত্রা বৃদ্ধি পাবে, এর বৃদ্ধি পাবে। কোশ্চেন নম্বর আছে দেখো 2 এর অরে কি বলেছে? বাতাসে CO2 গ্যাসের পরিমাণ কমানোর জন্য কয়লা ও প্রাকৃতিক গ্যাসের মধ্যে কোনটি ব্যবহার উপযোগী? কয়লা ও প্রাকৃতিক গ্যাসের মধ্যে কোনটি ব্যবহার উপযোগী? প্রাকৃতিক গ্যাস। প্রাকৃতিক গ্যাস। কোশ্চেন নম্বর 3 নম্বর কোশ্চেনে কি আছে? কোশ্চেন নম্বর 3-এ বলেছে সত্য মিথ্যা লেখো। বাস্তব গ্যাসের অণুগুলির সসীম আয়তন আছে, এটা আদর্শ গ্যাস থেকে বিচ্যুতির একটি কারণ। এটা আদর্শ গ্যাসের বিচ্যুতির কারণ। সত্য মিথ্যা? বাস্তব গ্যাসের অণুগুলির সসীম আয়তন রয়েছে, এটি কি হবে? এটি উত্তর হবে সত্য। কোশ্চেন নম্বর 4 নম্বর কোশ্চেনে কি আছে? 4 নম্বর কোশ্চেনে বলেছে যে আদর্শ গ্যাসের চাপ কত হলে তার আয়তন শূন্য হয়? আদর্শ গ্যাসের চাপ কত হলে তার আয়তন শূন্য হয়? আমরা কি জানি ভি সমান nRT/P। চাপ যদি পি যদি কি হয়? পি যদি অসীম হয়, পি যদি কত হয়? অসীম। পি যদি অসীম হয় তবে আয়তন শূন্য হবে। কোশ্চেন নম্বর 5 নম্বর কোশ্চেনে কি আছে? একটি কোনো কঠিন ব্লকের তাপ পরিবহনের হার ব্লকের দৈর্ঘ্যের সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? কোনো কঠিন ব্লকের তাপ পরিবহনের হার ব্লকের দৈর্ঘ্যের কি হয়? ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক। কোশ্চেন নম্বর 5-এর পরে আছে 6 নম্বর কোশ্চেনে কি আছে? বিক্ষেপণ মাত্রার সঙ্গে আলোর তরঙ্গদৈর্ঘ্যের সম্পর্ক কি? বিক্ষেপণ মাত্রার সঙ্গে আলোর তরঙ্গদৈর্ঘ্যের সম্পর্ক 1/λ⁴। ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। কোশ্চেন নম্বর 6-এর অথবা আছে দেখো, বলেছে কাঁচ নির্মিত একটি লেন্সকে জলে নিমজ্জিত করলে তার ফোকাস দৈর্ঘ্যের কি পরিবর্তন হবে? কাঁচ নির্মিত একটি লেন্সকে জলে নামালে তার ফোকাস দৈর্ঘ্য বাড়ে। 7 নম্বর কোশ্চেন কি আছে? সত্য মিথ্যা লেখো। গোলীয় দর্পণে আলোকরশ্মি প্রতিফলনের সূত্র মেনে চলে, সত্য না মিথ্যা? গোলীয় দর্পণে আলোকরশ্মি মেনে চলে, এটা হচ্ছে মিথ্যা। 8 নম্বর কোশ্চেনে কি আছে দেখো, 8 নম্বর কোশ্চেন হচ্ছে তড়িতাধানের সিজিএস ও এসআই এককের সম্পর্ক কি? তড়িতাধানের সিজিএস ও এসআই এককের সম্পর্ক হচ্ছে কি? 8। 1 কুলম্ব সমান 3 × 10⁹ ESU। কোশ্চেন নম্বর 9 নম্বর কোশ্চেনে কি আছে দেখো, বলেছে একটি বৈদ্যুতিক মোটরের আর্মেচারে তড়িৎ প্রবাহের অভিমুখ একবার পরিবর্তিত হয় আর্মেচারের কয়টি আবর্তনে? একটি বৈদ্যুতিক মোটরের আর্মেচারে তড়িৎ প্রবাহের অভিমুখ একবার পরিবর্তিত হয় আর্মেচারের কয়বার? একবার। কোশ্চেন নম্বর 10 নম্বর কোশ্চেনে কি আছে? 9-এর অথবার আছে। 9-এর অরে কি বলেছে দেখো, বলেছে যে বাড়ির ইলেকট্রিক্যাল ওয়্যারিং এর কোন সমবায়ে রাখা হয়? বাড়ির ইলেকট্রিক্যাল ওয়্যারিং কোন সমবায়ে রাখা হয়? উত্তর হবে সমান্তরাল সমবায়। কোশ্চেন নম্বর 10 নম্বর কোশ্চেনে কি আছে দেখো, বলছে তেজস্ক্রিয় ধাতব খনিতে কোন গ্যাস পাওয়া যায়? তেজস্ক্রিয় ধাতব খনিতে হিলিয়াম গ্যাস পাওয়া যায়। হিলিয়াম। কোশ্চেন নম্বর 11 নম্বর কোশ্চেনে কি আছে? জলের চেয়ে হালকা একটি ক্ষার ধাতুর নাম লিখো। জলের চেয়ে হালকা ক্ষার ধাতু হলো লিথিয়াম। 12 নম্বর কোশ্চেনে শূন্যস্থান পূরণ করো।
প্রথম পর্যায়কে ড্যাশ পর্যায় বলা হয়, প্রথম পর্যায়কে বলা হয় হর্ষ পর্যায়, অতি হর্ষ, হর্ষ নয়, অতি হর্ষ পর্যায়। 12 নম্বর কোশ্চেনের অরে আছে দেখো, অর বলেছে মেন্ডেলিভ। মেন্ডেলিভের পর্যায় সারণীতে কয়টি পর্যায় ও কয়টি শ্রেণী রয়েছে? মেন্ডেলিভের পর্যায় সারণে 7টি পর্যায় ও 8টি শ্রেণী আছে। এটা যদি পর্যায় আধুনিক পর্যায়ে বললে 8টির কাছে 18টি শ্রেণী হবে। নেক্সট কোশ্চেন নম্বর 13 নম্বর কোশ্চেনে কি আছে বলেছে, দুটি পরমাণুর ইলেকট্রন গ্রহণ ও বর্জনের মাধ্যমে যে বন্ধনের সৃষ্টি হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় তড়িৎযোজী বন্ধন। কি বন্ধন? তড়িৎযোজী বন্ধন। কোশ্চেন নম্বর 14 নম্বর কোশ্চেনে কি বলেছে দেখো, 14 নম্বর কোশ্চেনে বলেছে যে পিটি তড়িৎদ্বারের সাহায্যে অম্লায়িত দ্বারে তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে বিক্রিয়া কি? অ্যানোডে কি বিক্রিয়া হয়? অ্যানোডে সাধারণত কি যায়? অ্যানোডে যায় অ্যানায়ন, অ্যানায়নকে OH মাইনাস অ্যানোডে গিয়ে কি ইলেকট্রন বর্জন করে OH তৈরি করে। এই 4খানা OH পরস্পর যুক্ত হয়ে 2 অণু জল ও 1 অণু অক্সিজেন তৈরি হয়। এটা হচ্ছে অ্যান্সার, অক্সিজেন তৈরি হয়। কোশ্চেন নম্বর 15 নম্বর কোশ্চেনে কি আছে দেখো, 15 নম্বর কোশ্চেনে আছে যে সত্য মিথ্যা লেখো। মৃদু তড়িৎ বিশ্লেষ্যের জলীয় দ্রবণে পূর্ণ বিয়োজন ঘটে না। মৃদু তড়িৎ বিশ্লেষ্যের জলীয় দ্রবণে পূর্ণ বিয়োজন ঘটে না। এটা সত্য না মিথ্যা হবে? এটা হচ্ছে সত্য। কোশ্চেন নম্বর 16 নম্বরে বলেছে ওলিয়াম কি? ওলিয়াম কাকে বলা হয়? ওলিয়াম হচ্ছে H2SO7 কে ওলিয়াম বলা হয়। এর অথবা রয়েছে দেখো, H2S গ্যাসকে NOH যুক্ত সদ্য প্রস্তুত সোডিয়াম নাইট্রোসাইডের জলীয় দ্রবণে চালনা করলে যৌগটির সংকেত কি হবে? যৌগটির সংকেত কি হবে? উত্তর হয় কি? উত্তর হয় বেগুনি বর্ণ হবে। বেগুনি বর্ণের যৌগটির সংকেত কি হবে? বেগুনি বর্ণের সংকেতটা কি হবে? সংকেত হচ্ছে Na4FeCN5NOS। এটা হচ্ছে বেগুনি বর্ণের যৌগের সংকেত। নেক্সট কোশ্চেন নম্বর 17 নম্বর কোশ্চেনে কি আছে দেখো, বলেছে শূন্যস্থান পূরণ করো। ইউরিয়ার রাসায়নিক নাম কি? ইউরিয়ার রাসায়নিক নাম হচ্ছে কার্বামাইড। কার্বামাইড হচ্ছে ইউরিয়ার রাসায়নিক নাম। 18 নম্বর কোশ্চেন বলেছে অ্যালুমিনিয়ামের একটি ব্যবহার লেখো। অ্যালুমিনিয়ামের পাত্র তৈরি করা হয়, পাত্র, বৈদ্যুতিক তার, এগুলো তৈরি করা হয়। বৈদ্যুতিক তার। 19 নম্বর কোশ্চেন বলেছে ফ্লোরাইড যুক্ত অ্যালুমিনিয়ামের আকরিকের নাম লেখো। ফ্লোরাইড যুক্ত অ্যালুমিনিয়ামের আকরিক হচ্ছে ক্রায়োলাইট। নেক্সট কোশ্চেন নম্বর কত? 19 গেল। 20 নম্বর কোশ্চেনে কি আছে বলেছে যে প্রোপাননের গঠন সংকেত লেখো। প্রোপানন, এটা কটা কার্বন আছে? 3টে কার্বন আছে এবং 3টে কার্বন কি দ্বারা বন্ধিত? CO রয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে প্রোপাননের সংকেত। অ্যাসিটোনের রাসায়নিক IUPAC নাম হচ্ছে প্রোপানন। আর কি বলেছে, এর একটি সমবায় গঠন লেখো। অথবাতে কি আছে, যার সমবায় গঠন লিখতে কি হবে আমাদের? CH3। এটা 74। কোশ্চেন নম্বর 21 নম্বর হচ্ছে ভোলার সর্বপ্রথম অজৈব যৌগ থেকে একটি জৈব যৌগ পরীক্ষাগারে প্রস্তুত করে। জৈব যৌগটি হচ্ছে ইউরিয়া। ইউরিয়া হচ্ছে পরীক্ষাগারে প্রস্তুত প্রথম জৈব যৌগের নাম। এইগুলো তোমাদের গ্রুপ এ এবং গ্রুপ বি এর সমস্ত এমসিকিউ কোশ্চেন। নেক্সট হচ্ছে গ্রুপ সি এর অঙ্ক। গ্রুপ সি এর প্রথম অঙ্ক কি আছে দেখো, গ্রুপ সি এর একটা অঙ্ক, প্রথম অঙ্ক কি রয়েছে না, অঙ্ক রয়েছে 3 অথবা 2 অথবা 2 অথবাতে কি অঙ্ক রয়েছে দেখো ভালো করে। বলেছে যে একটি বেলুনে 950 mm পারদের চাপে 0.8 লিটার বাতাস ভরা আছে। যদি উষ্ণতা সমান রেখে চাপ কমিয়ে 76 সেমি পারদে আনা যায় তবে গ্যাসের আয়তন কত হবে? যদি 76 পারদে আনা যায় গ্যাসের আয়তন কত হবে? যদি উষ্ণতা সমান রেখে, তবে স্থির উষ্ণতায় শর্ত কি হয়? স্থির উষ্ণতায় P1 V1 = কি? P2 V2। স্থির উষ্ণতায় কি হয়? P1 V1 = P2 V2। তো এখানে আমরা কি বের করতে হবে যে V2 সমান কত? V2 সমান হবে P1 V1 বাই P2। এখানে P1 মানে কি? P1 সমান হচ্ছে প্রাথমিক চাপ। প্রাথমিক চাপের মান কত দেওয়া আছে? 950 mmHg। 950 mmHg মানে কত হবে? 95 সেমি Hg।
2 বলা আছে V1, V1 মানে হচ্ছে প্রাথমিক আয়তন। প্রাথমিক আয়তনের মান কত দেওয়া আছে, না দেওয়া আছে 0.8 লিটার। P2 এর মান কত দেওয়া আছে, অন্তিম চাপ। P2 হচ্ছে অন্তিম চাপ। অন্তিম চাপের মান কত দেওয়া আছে, দেখো দেওয়া আছে 76 cmHg। আর V2 আমাকে বের করতে হবে অন্তিম আয়তন, কী করতে হবে আমাকে বের করতে হবে, এই তো অঙ্ক। এবার V2 সমান কত হবে, তবে P1 এর মান কত, 95 ইন্টু 0.8 বাই 76, এই তো। যদি কাটাকাটি করা হয় কত হবে, এটা কাটলে কত হবে, এটা হবে 5, এটা হবে 4, এটা কাটলে কত হবে 0.2, 0.2কে 5 দিয়ে গুণ করলে হচ্ছে 1 লিটার। অতএব নির্ণেয় অন্তিম আয়তন, নির্ণেয় অন্তিম আয়তন 1 লিটার। নেক্সট কোথায় অঙ্ক আছে দেখো, নেক্সট আছে 4-4 অথবা সম্ভবত 4-4 অঙ্ক, 4-4 সরি 3-4, 3-4 কোশ্চেনটা ভালো করে দেখো কি বলেছে। বলেছে যে একটি তড়িৎ কোষের বাহ্যিক রোধ আর এর সঙ্গে যুক্ত, কোষের তড়িৎচালক বল ই, অভ্যন্তরীণ রোধ আর, আর এর মান কত হলে, ক্যাপিটাল আর এর মান কত হলে বিভব প্রভেদ তড়িৎচালক বলের অর্ধেক হবে। বিভব প্রভেদ তার অর্ধেক হবে, তড়িৎচালক বলের অর্ধেক হবে। আমরা কি জানি, আমরা জানি আই ইজ ইকুয়াল টু কত হয়, ই বাই আর যোগ আর, যেখানে আই সমান হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রা, ই সমান হচ্ছে তড়িৎ চালক বল, তড়িৎ চালক বল, আর কি, আর হচ্ছে বাহ্যিক রোধ, আর ছোটার হচ্ছে অভ্যন্তরীণ রোধ, অভ্যন্তরীণ রোধ, এগুলো দেওয়া আছে। আর আর কি আছে, আর হচ্ছে আমরা জানি কি ওহমের সূত্র অনুসারে, ওহমের সূত্রানুসারে কী হবে, ভি ইজ ইকুয়াল টু আই আর। এবার এখানে কোশ্চেন কি দিয়েছে দেখো ভালো করে, বলেছে যে তড়িৎ কোষের বাহ্যিক রোধ আর এর সঙ্গে যুক্ত, কোষের তড়িৎচালক বল যদি ই হয়, অভ্যন্তরীণ রোধ যদি আর হয়, আর এর মান কত হলে বিভব প্রভেদ তড়িৎচালক বলের অর্ধেক হবে। তবে এই বিভব প্রভেদ ভি এর মান তড়িৎচালক বল অর্থাৎ ই এর অর্ধেক কখন হবে, যখন আই এর মান অর্ধেক হবে। তো আই এর মান অর্ধেক ই এর অর্ধেক কখন হবে, আই এর মান ই এর অর্ধেক কখন হবে, যখন ছোট আর এবং বড় আর, যখন আর সমান ক্যাপিটাল আর হবে, তখন আমরা কি পাবো, আই ইজ ইকুয়াল টু কত পাবো, আই ইজ ইকুয়াল টু পাবো ই বাই টু আর, ই বাই টু আর। এখানে ভি সমান কত পাবো, এই দিক থেকে আমরা ভি ইজ ইকুয়াল টু ই বাই টু আর ইন্টু আর, আর আর কাটলো, অর্থাৎ ভি ইজ ইকুয়াল টু ই বাই টু। এই ভি ইজ ইকুয়াল টু ই বাই টু কখন আসলো, যখন আমরা এই শর্তটা মেনেছি, আর ছোট আর এবং বড় আর সমান। এটা হচ্ছে উত্তর। আর আছে দেখো, অথবাটা কি দেওয়া আছে, অথবাটা দেওয়া আছে যে 30 ওহম রোধ বিশিষ্ট একটি পরিবাহী তারের মধ্যে 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ পাঠালে তাপ উৎপাদনের হার কত হবে। তাপ উৎপাদনের হার এইচ বাই টি ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর। এইচ বাই টি সমান কত, আই স্কোয়ার আর। এখানে আই এর মান কত, আই এইচ মানে হচ্ছে তাপ, টি হচ্ছে কি সময়, এইচ বাই টি হচ্ছে কি, তবে তাপ উৎপাদনের হার পেয়ে গেলাম এখান থেকে। আই মানে কি, আই সমান হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ, আই মানে কি তড়িৎ প্রবাহ, প্রবাহ মাত্রা। তড়িৎ প্রবাহ মাত্রার মান কত দেওয়া আছে, না 10 অ্যাম্পিয়ার। আর কি আছে, রোধ, আর মানে রোধ, রোধ সমান কত দেওয়া আছে এখানে, না 30 ওহম, 30 ওহম। তো এখানে কত পাবো আমরা, এইচ বাই টি ইজ ইকুয়াল টু, এইচ বাই টি ইজ ইকুয়াল টু 10 স্কোয়ার ইন্টু 30 জুল। তো 10 স্কোয়ার 100 ইন্টু 30 জুল মানে কত, 3000 জুল। নেক্সট কত নম্বর কোশ্চেন আছে এখানে, নেক্সট অঙ্ক আছে গ্রুপ সি এ অঙ্ক আর নেই, অঙ্ক নেই, যা কোশ্চেন আছে আশা করি তোমরা সকালে পারবে। যদি কেউ না পারো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। নেক্সট চলে যাচ্ছে আমি গ্রুপ ডিতে, গ্রুপ ডি এর 4-2, গ্রুপ ডি এর 4-2 এর কোশ্চেন দেখো। প্রথম কোশ্চেন 4-2 বলেছে এক্স ও ওয়াই পরস্পর বিক্রিয়া করে প্রদত্ত রাসায়নিক সমীকরণ অনুযায়ী জেড উৎপন্ন করে। সমীকরণ কি আছে, 2x + y = 2z।
হচ্ছে সমীকরণ দেওয়া আছে, বলেছে এক্স ওয়াই জেড হলো তিনটি গ্যাসীয় পদার্থের সংকেত। এক্স এবং ওয়াই এর বাষ্পঘনত্ব যথাক্রমে 32 হলো, ওয়াই এর জেড এর বাষ্পঘনত্ব কত? এক্স এর তো এটা কত? এটা আমরা যেখানে যেটা 2 মোল, এটা 1 মোল, এটা 2 মোল, এটা লিখে রাখি পরে লাগবে আমাদের কাজে। তো এক্স এর বাষ্প ঘনত্ব কত দেওয়া আছে? বাষ্প ঘনত্ব সমান কত দেওয়া আছে না, দেখো দেওয়া আছে 32। তো এক্স এর আণবিক ভর কত পাবো? আণবিক ভর পাবো 32 গুণ 2 64 গ্রাম পার মোল পেলাম। একইভাবে ওয়াই এর বাষ্প ঘনত্ব কত দেওয়া আছে? বাষ্প ঘনত্ব দেওয়া আছে দেখো 16। তবে ওয়াই এর আণবিক ভর কত পাবো? আণবিক ভর ইজিক্যাল টু পাবো 16 গুণ 2 ইজিক্যাল টু কত? 32 গ্রাম পার মোল। তো আমরা এখান থেকে সমীকরণ অনুসারে আমরা কি লিখতে পারি না, 2 মোল এক্স যোগ 1 মোল ওয়াই, এর ভর কত আসবে? এই টোটাল ভর হবে 2 গুণ 64 যোগ 32 গ্রাম। 2 গুণ 64 কত হবে? 128 যোগ 32 গ্রাম ইজিক্যাল কত? 160 গ্রাম। 160 গ্রাম মানে কতটুকু? 2 মোল জেড না? 2 মোল জেড ইজিক্যাল টু কত? 160 গ্রাম। 1 মোল জেড ইজিক্যাল টু কত হবে? 160/2 মানে 80 গ্রাম। 80 গ্রাম পেয়ে গেছে আমরা। তো 80 গ্রাম কি পেলাম? অতএব জেড এর আণবিক ভর পেলাম কত? আণবিক ভর পেলাম 80 গ্রাম পার মোল। অতএব জেড এর বাষ্প ঘনত্ব কত পেলাম? 80/2 ইজিক্যাল টু 40। বাষ্প ঘনত্বের কোনো একক হয় না, তাই 40 হলো অ্যান্সার। এর একটা অঙ্ক আছে দেখো, যে নাবজদর আরেকবার রিপিট করে দেখানো, সহজ অঙ্ক, কিছু নেই, আশা করি বুঝতে পারবে। 4-2 অথবা 4-2 অথবা দেখো 28 গ্রাম লোহা লৌহ এসির সাথে বিক্রিয়ায় প্রাপ্ত H2 দ্বারা কত গ্রাম CaO কে সম্পূর্ণ বিজারিত হতে পারে? এই হচ্ছে কোশ্চেন। তো আমাদের প্রথম দুটো বিক্রিয়ার অঙ্ক এটা। তো লোহার সাথে কার বিক্রিয়া? প্রথম হচ্ছে লোহার সাথে HCl এর বিক্রিয়া, তৈরি হয় কি FeCl প্লাস H2। এর FeCl3 তৈরি করে দিলাম আমরা, যেহেতু FeCl3 কি বিহিস্টেবল। এখান থেকে আমরা সমদ্রবিধান করলে কত পাবো? এটা 3 তো হবে না, এটা করতে হবে 6 হবে, সরি 6। এটা 2 6, এটা হবে 2, এটা হবে 3, 3 2 6। এই তো। তবে এটা 2 মোল Fe 6 মোল HCl এর সাথে বিক্রিয়া করে 2 মোল FeCl3 এবং 3 মোল তৈরি করে H2। তো আমাদের কত বলেছে? বলেছে যে 28 গ্রাম লোহার সাথে কতটুকু পাবো দেখে নিই প্রথম। তবে লোহার এটা আণবিক ভর কত হবে? এটা দেওয়া আছে 2 গুণ 56 মানে 112 গ্রাম লোহা H2 তৈরি করে কত? 6 গ্রাম। তবে কত বললাম? 112 গ্রাম FeH2 তৈরি করে কতটুকু? 6 গ্রাম। 1 গ্রাম FeH2 তৈরি করে 6/112 গ্রাম। এখান থেকে কত গ্রামে? 28 গ্রাম বের করছে না? 28 দেওয়া আছে না? হ্যাঁ 28 গ্রাম তৈরি করবে 6 × 28 বাই কত? 112। তো এটাকে কাটলে কত হবে? 4 2 3। তো কত পেলাম? 3/2 গ্রাম। তো H2 কত পেলাম? 3/2 গ্রাম H2 পেলাম। নেক্সট বিক্রিয়া কী আছে? যে নেক্সট বিক্রিয়া আছে CuO এর সাথে কার বিক্রিয়া? H2 এর বিক্রিয়া। তো এখানে বলছে সম্পূর্ণরূপে বিজারিত, মানে Cu প্লাস H2 তৈরি করবে। Cu প্লাস H2 তৈরি করলে এটা ব্যালেন্স তো করাই আছে এখানে। তো এটা 1 মোল CuO 1 মোল H2 দ্বারা সম্পূর্ণ মানে বিজারিত হয়। তো 1 মোল Cu এর ভর কত হবে? Cu এর ভর হচ্ছে 63.5 প্লাস 16, অর্থাৎ কত হবে? এদের যোগ করলে 0.5, তারপরে এটা করলে কত আসছে? 97 এত গ্রাম। আর এটা কত হচ্ছে? 2 গ্রাম। তো 2 গ্রাম Fe 2 গ্রাম H2 CuO কে বিজারিত করে কত পরিমাণ? 79.5 গ্রাম। একে কত আর কত? 3/2 বের করতে হবে। 79.5/2 গ্রাম আর 3/2 গ্রাম এতে পরিণত করলে কত হবে? 79.5/2
এবার গুণ হয়ে যাবে কত 3/2। এবার এটাকে গুণ করে ভাগ করো তোমরা, উত্তর কত পাবে এখান থেকে গুণ করে ভাগ করলে উত্তর পাবে 39.75 গ্রাম। কত হলো হচ্ছে 39 পয়েন্ট কত 59.625 গ্রাম। 49 নয় 39 না 59 গ্রাম। এবার বলি তোমাদের বইয়ে যে উত্তর দেওয়া আছে 39.75 গ্রাম, এটা উত্তর আসবে যদি তোমরা বিক্রিয়া এটা না করে, ওটা উত্তর আসবে যদি তোমরা বিক্রিয়া প্রথম যে বিক্রিয়া আমি করেছি প্রথম বিক্রিয়া যদি তোমরা করো Fe প্লাস HCl ইজ ইকুয়াল টু FeCl2 প্লাস H2। এখানে 2 দিলে হয়ে যাবে ব্যালেন্স। তো এটা 1 মল, এটা কত 1 মল, এর 1 মল ওজন কত 56 গ্রাম, এর 1 মল হচ্ছে 2 গ্রাম। এটা ধরে যদি তোমরা অঙ্ক করো তোমাদের লাস্ট উত্তর কত হবে এখান থেকে 39.75 গ্রাম আসবে। কারণ এখান থেকে আমরা 28 গ্রাম এফির জন্য কত পাবো 28 গ্রাম এফি এর জন্য H2 এর দরকার কত পাবে 1 গ্রাম আসবে। নেক্সট বিক্রিয়া CuO প্লাস H2 ইজ ইকুয়াল টু Cu প্লাস H2O যদি করি আমরা এখানে কত পেলাম, এটা পেলাম যে 79.5 গ্রাম, আর এটা কত হবে 2 গ্রাম। তো আমরা কত লিখতে পারবো এখান থেকে যে 1 গ্রাম H2CuO কে বিজারিত করতে পারে, বিজারিত করে কত গ্রাম 79.5/2 গ্রাম মানে 39.75 গ্রাম। নেক্সট কোশ্চেন আছে তোমাদের 4-এর 5-এর 4-এর 3-এর অথবা 4-এর 3-এর অথবাতে একটা অঙ্ক আছে। ও শর্ট অঙ্ক কেমন শর্ট অঙ্ক বলতে গেলে তৈরি একটি পদার্থের তাপ পরিবাহীর মান দেওয়া আছে সিজিএসে, এসআইতে কত হবে। নেক্সট অঙ্ক তোমাদের দেওয়া আছে 4-এর 5-এর অথবা, তাই তো হ্যাঁ 4-এর 5-এর অথবা 4-এর 5-এর অথবা 4-এর 5-এর অথবা কি অঙ্ক দেখো 4-এর 5-এর অথবা বলেছে কোনো প্রতিসারক মাধ্যমে 4-এর 5-এর অথবা বলেছে কোনো প্রতিসারক মাধ্যমে আলোকরশ্মি আপতনের পর প্রতিষ্ঠিত হওয়ার 15 ডিগ্রি চ্যুতিকোণের সৃষ্টি হলো যদি আপতন কোণ প্রতিসরণ কোণের 4-এর 5 গুণ হয় আপতন কোণ প্রতিসরণ কত। কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে আলোকরশ্মি আপতনের পর প্রতিষ্ঠিত হওয়ায় 15 ডিগ্রি চ্যুতিকোণের সৃষ্টি হয়েছে। ধরি আপতন কোণ, ধরি আপতন কোণ দেওয়া আছে 4x, প্রতিসরণ কোণ কত হবে, প্রতিসরণ কোণ হবে 3x। 4-এর 3 বলেছে আপতন কোণ 4x হলে প্রতিসরণ কোণ 3x। শর্তে কি হবে, শর্তে এই দুটো যে বিয়োগফল 4x বিয়োগ 3x এটার মানে তো 15 ডিগ্রি দেওয়া আছে, এই x সমান কত পেলাম 15 ডিগ্রি। তো আপতন কোণ কত পেলাম, আপতন কোণ I সমান কত পেলাম 4 গুণ 15 ডিগ্রি সমান 60 ডিগ্রি। আর প্রতিসরণ কোণ কত পাবো R ইজ ইকুয়াল টু 3 গুণ 15 ডিগ্রি সমান 45 ডিগ্রি পেয়ে গেলাম। এবার এখান থেকে আমরা কি বোঝাতে পারবো যে প্রতিসরাঙ্ক সমান সাইন্স সিটির মান কত √3/2, সাইন্স এর মান কত 1/√2, এখান থেকে করলে কত পাবো √3 মধ্যে 3/2, এটা হচ্ছে অ্যান্সার। এটা হলো 4-এর 5-এর অথবা। নেক্সট কত আছে দেখো 4-এর 7-এর অথবা, 4-এর 7-এর অথবা 4-এর 7-এর অথবা কি বলেছে 4-এর 7-এর অথবা নয় বি এরটা, সরি 4-এর 7-এর বি, 4-এর 7-এর বি এ কি বলেছে যে একটি বাড়িতে 10টি 40 ওয়াট বাল্ব, 5টি 80 ওয়াট পাখা এবং একটি 80 ওয়াট টিভি প্রতিদিন 6 ঘন্টা করে চলে, তো প্রতিদিন বিদ্যুৎ খরচ।
প্রতিদিন বিদ্যুৎ খরচ সমান কত আসবে? প্রতিদিন বিদ্যুৎ খরচ দেখো বলেছে কতগুলো, 10খানা 40 ওয়াট বাল্ব, 10 ইন্টু 40 ইন্টু 6 যোগ 5 ইন্টু 80 ইন্টু 6 যোগ কত আছে 1 ইন্টু 80 ইন্টু 6 বাই কত, বাই হচ্ছে 1000 কিলোওয়াট ঘন্টা। এবার দেবো 400 2400 যোগ 50 40 400 এটাও 2400 আসবে যোগ 480 বাই কত 1000, মানে এটা কত আসলো, 5 ইন্টু 40 6 2400, 2400 যোগ 2400 যোগ 480 ইকুয়াল টু কত আসছে 5280 বাই 1000, মানে কত 5.28 কিলোওয়াট ঘন্টা। এটা কি পেলাম আমরা একদিনের, একটা পেলাম একদিনের। তবে বলেছে দেখো এক মাসের 31 দিনের বিদ্যুৎ খরচ, অতএব 30 দিনে বিদ্যুৎ বাবদ খরচ, বিদ্যুৎ বাবদ খরচ এর কত আসবে 5.28 ইন্টু 30 ইন্টু 5 টাকা। তো 5.28 যেটা এসেছিলো 5.28, তাই তো 5.28 ইন্টু 150 792 টাকা। এই গেল তোমাদের 4-এর বিয়ের অঙ্কটা। এরপরে আর কোনো অঙ্ক রিলেটেড কোনো কোশ্চেন নেই। আশা করছি বাকি কোশ্চেনটা তোমরা সকলে পারবে। যদি কারো কোথাও সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কোশ্চেন নাম্বার দিয়ে জানাবে এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। থ্যাংক ইউ।